হাতে বানানো এই মিষ্টিটি কোনো আগুন বা গ্যাস খরচা ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি মিষ্টি, খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। বাড়িতে হঠাৎ মেহমান এলো বা বাচ্চারা কোনো মানে মিষ্টির বায়না করছে, তখন কিন্তু নিমেষেই 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে দিতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো। এখানে আমি একটা মিক্সচার জারের মধ্যে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, আর 1 কাপ মতো এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। 7 থেকে 8 খানা মতো এখানে দিয়ে দেবো কাজু বাদাম। অ্যালমন্ড বাদাম নিয়েছি ওরকম 5 থেকে 6 খানা মতো। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দিয়ে মিক্সচার জারে খুব ভালো করে কিন্তু ওটা ব্লেন্ড করে নেবো। একদম শুকনোই কিন্তু এটা ব্লেন্ড করতে হবে, কোনো জল বা দুধ ছাড়াই কিন্তু ব্লেন্ড করতে হবে। তো এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পাত্রের মধ্যে ঢেলে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এই চামচের 2 চা চামচ মতো আমি আমুল পাউডার দিয়ে দিচ্ছি। আমুল পাউডার দেওয়ার পরে এখানে দিয়ে দেবো 2 চা চামচ মতো লিকুইড দুধ, কারণ এটা মাখতে হবে। মাখার জন্য আমি 2 চামচ মতো আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে আমি এটা মেখে নেবো। মেখে একটা ভালো ডো আমি বানিয়ে নেব। মাখতে মাখতে কিন্তু দেখতে পাবে এর সঙ্গে খুব ভালো করেই মিশে যাবে, আর এটা একটা ভালো ডো তৈরি হয়ে যাবে। আর এখানে আরও একটু দিয়ে দেবো আমি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে ঘিয়ের মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দিলে এর সঙ্গে খেতেও কিন্তু দারুণ হয়। তো এটা আবারও খুব ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখার পরে কিন্তু আমি এখানে একটু খাবার রং আমি দিয়ে দেবো, মানে ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যে কালারটা থাকে তোমরা সেটাই দিতে পারো। তো অরেঞ্জ ফুড কালারটা দিলে এর কালারটা খুব সুন্দর আসে বা দেখায় খুব ভালো। তো এই জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার আমি দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে খুব ভালো করে কিন্তু মিলিয়ে আমি মেখে নেব। মেখে খুব ভালো একটা গোল ডো বানিয়ে নিলাম। বানানোর পরে কিন্তু আমি এটা ছোটো ছোটো লেচি করে আমি কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট করে লেচি মিষ্টির আকারে আমি গোল করে করে কেটে নেব। এবার দেখতে পাচ্ছ ডোটাও আমার রেডি হয়ে গেছে। তো এবার সরু একটা লম্বা আকারের আমি করে নেব। নিয়ে একটা ছোট ছোট করে আমি, খুব বড় সাইজের না, ছোট্ট ছোট করে আমি কেটে নিচ্ছি। কেটে একটা মানে মিষ্টির আকারে আমি তৈরি করে নেব। দেখো আমি একটা হাতের সাহায্যে আমি গোল করে একটু চ্যাপ্টা টাইপের করে নিলাম। নিয়ে আমি সবগুলো একই প্রসেসে কিন্তু আমি বানিয়ে নেব। আর এর ওপরে দেওয়ার জন্য একটু আমি সাদা তিল আমি রেখে দিয়েছিলাম, কারণ ওপরটা একটু সাদা তিল দিলেও খেতে কিন্তু খুব মানে মজার হয়। তো সাদা তিলটাও আমি রেখে দিয়েছি ওর ওপরে একটু, মানে ওপর পিঠ আর নিচের পিঠ একটু দেওয়ার জন্য। তো দেখো এই প্রসেসে আমি এবার সাদা তিলটা আমি এপিট ওপিট করে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একই প্রসেসে আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এর ওপরে আমি কিছুটা মানে কাজু বাদাম রেখেছিলাম, কাজু বাদাম আমি সব হাফ করে করে এর ওপরে একটা একটা করে সাজিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো তোমরা কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে। খেতে কিন্তু বেশ মজার হয়। বাচ্চারা যখন মিষ্টির বায়না ধরে কিন্তু এই প্রসেসে তোমরা বানিয়ে দিতে পারো, খেতে বেশ মজার হয়। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। পরের রেসিপিতে আবার দেখা হবে। এখানেই শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে।